এখানে আমার বাড়ি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। এখন 10:10 বাজে। বাবাই পড়তে গেছিলো, পড়ে আসলো। আমি চাটা করে রেখেছি খাবো বলে। আর এই সর, চাটা ঢেকে রাখ। এইখানে আমার জন্য চা বানিয়েছি, চাটা খাবো। আর বাবাইয়ের জন্য ব্রেকফাস্টে বানাচ্ছি পাস্তা। এ ভাই, আজকে কিন্তু 2 রকম পাস্তা একসাথে বানাচ্ছি। ওই আটা পাস্তাটা ছিল, তার মধ্যে আবার ময়দার পাস্তা ছিল, সেটাও দিয়েছি। আটা পাস্তা অল্প একটু ছিল। পাস্তা বানাবো এখন। খাওয়া দাওয়া করে তারপর আমার কাজ, প্রচুর কাজ রয়েছে, সব ঘরের কাজ করতে হবে। কালকে পড়া, ও সে চলে আসবো, তোকে খাবার পাঠিয়ে দেবো। এখন বিছানা তুলতে হবে। আর এই যে কালকে সব অনুষ্ঠানে পড়ে গেছি, শাড়ি টাড়ি এগুলো ভাঁজ করে একটু রোদে দেবো, দিয়ে তারপর তুলবো। আর জানলাও খুলিনি এখনো ঘরের। মাসি এখনো আসেনি, এই ঘরও গোছাতে হবে। এই ঘরের ওপরেও মানে বিছানায় জামা কাপড় বাবাই খুলে রেখেছে, এগুলো আমার কোটটাও রয়েছে, এগুলো সব গোছাতে হবে, ভাঁজ টাজ করে রাখবো। তারপর আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন। কালকে যে কালী পুজোয় গেলাম মিষ্টিদের বাড়ি, মিষ্টির মা আবার মা কাকিমাকে বলে দিয়েছে যে দুপুরবেলা আজকে আবার যেতে ওদের বাড়িতে, দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যেতে। তাই যাবো, তবে রান্না করতে হবে। রান্না করে ওই বাড়িতে আমাদের বাড়িতে পাঠাবো। মায়ের খুব শরীর খারাপ, মা তো কালকেও যেতে পারেনি, আর আজকেও তো সে শুনলাম উঠতে পারছে না। বলছিলাম আসতে, তা আসবে না আমাদের বাড়ি, এখন আসবে না। তা রান্না করে আমি বললাম তাকে পাঠিয়ে দেবো। মা তো খেতেও পারছে না, রান্না বান্নাও করতে পারছে না। তাও বললো যে তোদের নেমন্তন্ন আছে, আর করতে হবে না, আমি আলু সিদ্ধ ভাত করে খেয়ে নেবো, মানে বাবার জন্য আর কি। আমি বললাম থাক, রান্না আমি না দুপুরবেলা ওখানে খেতে যাবো, রাত্রে তো খেতে হবে, একবার রাত্রে রান্নাটাও করে রেখে দেবো কি। এই পাস্তা বা ম্যাগি, বা হচ্ছে ম্যাগিটা করি না আমি, চাউমিন মানে সেদ্ধ করার পর এরকম একটু জল দিয়ে ধুয়ে নিলে না, তাহলে না ছাড়া ছাড়া হয় ম্যাগিটা, নুডলসগুলো, মানে এইটা একটার সাথে একটা গায়ে লেগে যায় না, ভালো হয়। একটু জল দিয়ে ধুয়ে রাখলাম। চাটা এবার খেয়ে নিই, তারপর ভাজবো পেঁয়াজ দিয়ে, টমেটো বলছি, পেঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে ভাজা করবো। দেখো চাটা 1 কাপ চা হাফ করে দিয়েছে, বিস্কুট ভিজিয়ে খেয়ে। আমাকে তো চাটাও শান্তি করে খেতে দিল না, দেখলে অর্ধেক চা বাবাই খেয়ে নিয়েছে, আর অর্ধেক যেটা ছিল সেটাও তো ঠান্ডাই হয়ে গেছে। তাও বলছে তাড়াতাড়ি আমার খাবারটা দাও, আমি হচ্ছে খেলা দেখতে যাব। আজকে ওদের স্কুলের স্পোর্টস এখনও তো শেষ হয়নি, মাঠে রয়েছে আরও খেলা, তাই এখন নাকি খেয়ে দিয়ে খেলা দেখতে যাবে। তারপর শেষ পর্যন্ত যায়নি, আর বন্ধু বান্ধব কাউকে পাইনি, আর একা একা যায়নি, মানে সাইকেল নিয়ে সবার বাড়ির থেকে বোধহয় ঘুরে এসছে। কেউ যাবে না, হয় কেউ যাবে না বলেছে, কেউ বাড়িতে ছিল না, আর ওরও যাওয়া হয়নি। লাস্টে বাড়ি এসে ঘুমিয়েছিল, সকাল 6টার সময় আজকে উঠেছে, পড়া ছিল বলে। আমি এদিকে দেখো একটু গাজর, তারপর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, তারপর আর দিয়েছি কি বলতো পেঁয়াজ কলি দিয়ে কেউ কোনোদিনও খেয়েছে এরকম নুডলস বা পাস্তা? আমরা খাই, ভাল লাগে, কিন্তু খারাপ লাগে না, পেঁয়াজের মতোই লাগে পেঁয়াজ কলি, সবুজ সবুজও থাকে সবজির মতন, মানে বিনসটার অল্টারনেটিভ হিসেবে পেঁয়াজ কলি দিয়েছি, যেহেতু সবুজ কালার হচ্ছে, দেখতে ভালো লাগছে, তাই খেতেও খারাপ লাগে না, ভালোই লাগে, পেঁয়াজের মতোই লাগে ভাজা খেতে। তো এটা দিয়ে, আর আলু দিইনি আজকে, আর গাজরটা দিয়েছি তো পুরো একটা আস্ত গাজর দিলাম। গাজরটা খেতে তাও ভালো লাগে, আলুর থেকে ভালো, মানে বেশি ভালো লাগে। তো এটা ভাজা ভাজা করে নিয়ে একটা ডিম দিয়ে ভাজা করলাম। তারপরে আমি পাস্তা করলেও কি, আর চাউমিন ম্যাগি যাই করলেও ওই ম্যাগি মশলা থাকে না, সেটা মানে আলাদাভাবেও কিনতে পাওয়া যায়, ওই মশলাটা একটু দিই, আর একটু সয়া সস টমেটো সস দিয়ে মিশিয়ে নিই, বেশ ভালো লাগে খেতে, অন্যরকম টেস্ট লাগে। মশলা ছাড়াও করা যায়, যখন মশলা থাকে না তখন ছাড়াই করি। তো এখন এই যে বাবাইকে খেতে দেব, হয়ে গেছে পাস্তাটা, আর আমার জন্য একটু নেব, আর মাসি আসবে এক্ষুনি, মাসির জন্য রাখবো। বাসনের কারি এখানে রয়েছে না, যদিও কিন্তু অল্প বাসন হয়েছিল কালকে রাত্রেবেলা, তো আমরা খেতে গেছিলাম, দিনের বেলাও সেরকম একটা কিছু রান্না করিনি, কিন্তু দেখে মনে হচ্ছে কি বেশি, আসলে ওই ছোট ছোট জিনিসগুলো রয়েছে তো মনে হচ্ছে কি অনেক বাসন রয়েছে। তো এগুলো এখন গুছিয়ে ভাবছি নামিয়ে দেবো গামলায়, আর খোসা টোসাগুলো সব তুলে রেখে দিই। এখন এখানে একটু ডাল সেদ্ধ হতে বসালাম, আর এদিকে বাজার নিয়ে এসছে, আলু ছিল না বাড়িতে, আলু নিয়ে এসছে, নতুন আলু,
বেগুন, কাঁচকলা, আর হচ্ছে টমেটো, আদা রসুন, যেগুলো যেগুলো ছিল না আনতে বলেছিলাম সেগুলো এনেছে। আর এর মধ্যে হচ্ছে মাছ, তো ওইটা শোল মাছ আছে, শোল মাছটা রান্না করব হচ্ছে কাঁচকলা দিয়ে, পাতলা ঝোল আর ডাল, এটাই করব। কালকে না সোয়াবিন রয়েছে একটু, ডালও রয়েছে, সকালবেলা জাল করে রাখলাম। এখন তো আর দুপুরে খাওয়া হবে না, দেখি যদি পারি ওই বাড়ি পাঠিয়ে দেবো, কিংবা নইলে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। আর ভাত রান্না করব, চালটাকেও ভিজিয়ে রেখেছি। ডালটা হতে থাক, মানে সেদ্ধ হতে থাক, আমি ততক্ষণে গিয়ে ঘরের কাজগুলো করে নিই। মাসি এসে গেছে, বাসন নিয়ে গেল কলে মাজতে, আমি এখন ঘরদোর গোছাবো। চলো। আমি খেয়াল করে দেখেছি এই শীতকালে না সবার পেট গরমটা বেশি হয়, শরীর খারাপ বেশি হয়, খাবার হজম হতে সময় লাগে। কারণ কি বলতো, সবসময় কম্বলের তলায় থাকা হয়, সোয়েটার পরা হয়, গরম গরম খাবার দাবার খাওয়া হয়, তো সময়তে গরম জলও খাওয়া পড়ে, ওই জন্য পেটটা গরম বেশি হয়, চা ঠাগুলো বেশি খাওয়া পড়ে। শীতকালে যেমন আমরা ঠান্ডা কোনো জিনিসই খাই না, না ঠান্ডা জল খাই না কোনো কিছু, ওই জন্য না মানে পেট গরম হয়, মানে অ্যাসিডিটি, গ্যাসের প্রবলেম এগুলো বেশি করে হচ্ছে। ওই কদিন আগে আমারও এরম হয়েছিল, এখন মায়ের হয়েছে, মামিরও এদিকে শুনেছি কদিন আগে হয়েছিল সবারই। এবার কালকে আবার খেয়েছি, খিচুড়ি টিচুড়ি খেয়েছি। হ্যাঁ, আজকে আবার দুপুরবেলায় মানে মিষ্টিদের বাড়ি নেমন্তন্ন বললাম, এবার বলেছে না গেলেও খারাপ দেখায়, বাড়ির কাছেই একদম। এবার তাই ভাবছি যে এই দুদিন ধরে এইভাবে খাচ্ছি বাইরের খাওয়া দাওয়া, রিচ খাওয়া, কিছু আমার আবার এবার শরীর খারাপ না হয়। আর তোমাদের দাদাভাইকে মাছ আনতে বলেছিলাম, যে কোনোই আনলে হতো, তবে ও নিয়ে এসছে শোল মাছ, সেটা আবার একমাত্র আমিই খাই, তোমাদের দাদাভাইও খাবে না, বাবাই তো খাবেই না। আমি আবার জিজ্ঞেস করছি তাহলে রাতের জন্য কি করব, ও আবার চাইছিল কি রাতের জন্য আবার আলাদা রুই মাছ বা কাতলা মাছ নিয়ে আসতে। তাই বললাম না, অত দু রকম এখন আনলে রান্না করতে পারবো না, যে কোনো এক রকমই নাও, তাহলে রুই কাতলাই নিয়ে আসো, একবারে রান্না করে দিই, ওটাই ওই বাড়িতে পাঠিয়েও দেবো মা বাবার জন্য, আর আমাদেরও থেকে যাবে, রাতে খেয়ে নেবো। তো ও বলছে না থাক, দুপুরে তো খাওয়া দাওয়া করে আসবো, তুমি ডাল টাল করো, আর হচ্ছে ওই মাছের ঝোলটাই করো, আর রাত্রেবেলায় না একটু আলু সেদ্ধ, ডিম কি আলু ভাজা কি ডিম ভাজা এগুলো করে দিও, তাই দিয়ে খাওয়া হবে। তাই বললাম হ্যাঁ ঠিকই আছে, নইলে এখন দুপুরবেলা যখন খেতে যাব একজনের বাড়িতে, এখন অনেক রকম 14 রকম রান্না করতে গেলেও আমার দেরি হবে, একটা টাইম মতন যেতে হয়। লোকের বাড়ি তো আর সেই 3টে 4টের সময় যাওয়া যায় না, বাড়িতে আমরা যা খাই, কিন্তু কারোর বাড়ি যেতে গেলে ওরকম যাওয়া যায় না। তারপরে বাবায়ের আজকে আবার 3টে 15 থেকে বিকেলবেলা পড়া, তার আগে ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিতে হবে। নেমন্তন্ন বাড়িতে গেলে তাড়াহুড়ো তাড়াহুড়ো করলেও হয় না, সেটা খারাপ দেখায়। তাই জন্য একটু টাইম নিয়ে যাওয়ার চেষ্টা করব। এবার তারপরে আমার এখন ভিডিওর কাজ রয়েছে, এডিট করা রয়েছে, সেগুলোও করতে হবে, ঘরের সমস্ত কাজ রয়েছে। তো এই নিয়ে এখন একটু সকালের দিকে চাপেই রয়েছি। যে যাই হোক, শাড়ি টাড়িগুলো সব রোদে মেলে দিচ্ছি, মানে কালকে যেগুলো পরেছি আলমারিতে তুলবো, তো শুধু শাড়িটাই মেললাম। আর কিছু ওই জানলার কাছেই যা রোদ আসে না বাবাইয়ের ঘরে, অর্ধেক জিনিসপত্র সোয়েটার ফোয়েটার সব জানলায় মেলে রেখেছি, কোটটা যেগুলো ছিল সব জানলায় রেখেছি, পরে ভাঁজ করে তুলে দেবো। মাসি তখন বাসন মাজছিল, তো আমি ভাবলাম কি আগে চাটা খেয়ে তুমি বাসন মাজতে যাও, আর ওই পাস্তা বানিয়ে রেখেছিলাম, ভাবলাম ওটা পরে দেবো। তা চা খেয়ে বাসন মেজেছে, তারপরে ঘরে এসে ঘর ঝাড়া হয়ে গেছে, মোছা হয়ে গেছে, আমার সে আর খেয়াল নেই যে পাস্তা বানিয়ে রাখা রয়েছে, ওটা দেবো। তারপরে বাবাই কোথা থেকে খেলে টেলে এসে আবার আমাকে বলছে মা আর কি পাস্তা আছে, তাই বলছি হ্যাঁ আছে। তখন মনে পড়েছে, তখন মাসিকে বলছি মাসি দাঁড়াও দাঁড়াও, মানে তখন ঘর মোছা পুরাই হয়ে গেছে, সিঁড়িটা মুছছে, আর 5 মিনিট দেরি করলে চলে যেত। তাই বললাম তুমি হাতটা ধুয়ে তারপরে আসো, সিঁড়িটা মুছে আমি পাস্তা বানিয়েছি, খেয়ে তারপরে যাও। তারপরে সেটা গরম করে বাবাইকে দিলাম আর মাসিকে দিলাম, দিয়ে ওরা খেয়ে দিয়ে নিল, আর আমি তো তখনই খেয়ে নিয়েছিলাম, সকালেই খেয়ে দিয়েই তারপরে কাজে লেগেছিলাম। এখন এই যে তরি তরকারি কেটে নিচ্ছি রান্না করব বলে, কাঁচকলা দিয়ে আর কি মাছের ঝোলটা করব। শোল মাছ তো জ্যান্ত মাছই হয়, আর শোল মাছ খাওয়া ভালো, কাঁচকলা দিয়ে ঝোল করলে একদম পাতলা মতন একটু করব, আলু টালু কিছু দেবো না, এমনিতেও মায়ের সুগার তো আলু খায় না। আর কলাটাও দেখলাম বেশ ভালো, মানে হৃষ্টপুষ্ট আছে, মোটা সোটা, কাটার পরে অনেকগুলো বেশ পিস হয়েছে, তো ওইটা দিয়েই করে নেবো, 2টো কলাই দিয়ে দিয়েছি। আর ভাজাভুজি আর কিছু করলাম না, কালকে সোয়াবিনের তরকারিটা রয়েছে, ওইটা ভাবছি বাবার জন্য দিয়ে দেবো, যে মানে দুপুরটাই মানে মাকে ফোন করে বলে দিতে হবে যে তুমি যেন ওই সোয়াবিন খেও না, বাবাকে দিও, আর ডাল টাটকা ডাল টাল দিয়ে আর মাছের ঝোল দিয়ে খেও। মশলাপাতি খুব একটা দেবও না আমি মাছের ঝোলে,
হালকা পাতলাভাবেই জিরে ফোড়ন দিয়ে যেভাবে করে কাঁচকলার ঝোল সেইভাবেই করব। এখানে এই যে রান্না বসিয়েও দিলাম, আগে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা অলরেডি হয়ে গেছে কারণ ডাল সেদ্ধ বসিয়ে রেখে আমি ঘরের কাজ করছিলাম। আর আমি ভাবলাম কি তাহলে রান্নাটায় যখন হাত দিয়েছি, মাছে হাত দিয়েছি, রান্না করেই ফেলি, এক তরকারি ভাত অত তো সময় লাগবে না, ডাল সেদ্ধ হয়ে গেছে যখন মাছের ঝোলটা শুধু করবো। তা একেবারে রান্না করে তারপরে আমি এডিটে গেছিলাম, প্রায় 12:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো। তারপরে এবার তোমাদের দাদাভাইও দোকানে গেছে, ওখান থেকে আসবে, এসে যাওয়ার সময়টাও লাগে, ওই জন্য ভাবলাম রান্নাটা করে রাখি। এবার ওর সময় যদি আমি না করে দিতে পারি তখন ওর মানে যেতে আসতেও তো অসুবিধা হবে, ওই জন্য তাই করলাম। এখানে দেখলে ভাতটাও ফুটছে এখন। আর মা আবার বললো কি ভাত একদম নরম করে করতে। বাবাও তো ভাত নরম খায়, আর মা এখন শরীর খারাপ, শক্ত ভাত খাবে না, কারণ আমরা যে শক্ত ভাত খাই সেটা ওরা জানে, মা জানে আমি একদম ঝরঝরে ভাত পছন্দ করি, সে যত শক্ত হোক আমি খেতে পারবো, কিন্তু নরম ভ্যাতে ভাত আমি একদম খেতে পারি না। যদিও আমি দুপুরবেলাতে আমাদের জন্য আর ভাত করিনি, রাতের ভাত রাতেই গরম গরম করব। এখন আর কি মা বাবার জন্যই শুধু অল্প করে ভাত করে দিলাম। তাই এই ভাতে নাকি ওরা বলছে দুবেলা করে খেয়েছে, এই বেলাও খেয়েছে, দুপুরেও হয়ে গেছে, রাতেও হয়ে গেছে। যখন আমি ফোন করছি তাই বলছে যে সব তরকারি ডাল টাল রয়েছে, ভাতও রয়েছে, অত খেতে পারি। আসলে মায়ের তো শরীর খারাপ, মা খেতেও পাচ্ছে না, বাবাও এখন অল্প খায়, ওই জন্য ওতেই ওদের হয়ে গেছে দুবেলা রান্না। এখন আমার সব হয়ে গেছে, ভাতের ফ্যান উপর দিয়েছি, ওখানে দেখতে পাচ্ছ। তেলের বোতলে না তেল নেই আজকে, মানে যেইটুকুনি ছিল অন্য একটা আর কি ড্রামে বোতলের মধ্যে ছিল, সেটা দিয়ে রান্না করলাম। আর এইটা কালকেই মেজে টেজে রেখেছিলাম, তেল আর ভরা হয়নি, তো এখন এই যে ভরে নিলাম। এখন ভুল হয়ে গেল, পুরো 1 লিটার তেলটা এতে ঢেলে দিলাম, ঠাকুরের তেলে যে ঢালবো আলাদা প্যাকেট থেকে সেটা ভুলে গেছি, আবার এখন অন্য আলাদা প্যাকেট থেকে কেটে তাই ঠাকুরের তেল নিতে হবে। কালকে আবার বৃহস্পতিবার আসছে, মানে প্রদীপে তেল নেই বলে আমি প্রদীপ ধরাতে পারছি না। দেখি সন্ধ্যেবেলায়, মানে মেজে রাখা আছে প্রদীপটা, ওটা সন্ধ্যেবেলা ধরাবো। আর এদিকে এখন এই তরকারিগুলো মাছ টাছগুলো সব তুলছি টিফিন কাটিতে, ভাতটাকেও তুলবো। আর রান্না যেই হয়ে গেল তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছি যে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে, আমি সব গুছিয়ে রেখে দিচ্ছি, তোমার টাইম মতো তুমি এসে নিয়ে যাও। মানে 12:30টার মধ্যে আমার রান্না হয়ে গেছিলো, তো ফোন করে দিচ্ছি। ও বোধহয় ওই আসলো প্রায় 1টা 1:30 নাগাদ এসে দিয়ে এসেছিলো। আর এখন আমি এডিট করতে বসবো, তাও ভালো কালকে আমি এডিটটা অনেকটা এগিয়ে রেখে দিয়েছিলাম, শুধু ভয়েস ওভারটা দেবো, ওই জন্য তাড়াতাড়ি হলো, নইলে না আমার দেরি হয়ে যেত। আর এডিট করে রান্না করতে গেলে তো আরও দেরি হতো, নইলে ভিডিও দেওয়া হতো না। কালকে একবার ভিডিও দিইনি, আজকে দেবো না, এটা তো হতেই পারে না। ওদিকে বাবাইকে আমি বলছি বাবাই তুই যা স্নানে যা, আর ও কী করছে জানো, এতক্ষণ টিভি দেখছিল, এখন দেখছি ঘুমোচ্ছে। ওই সকাল 6টার সময় উঠেছে, ও আমাকে বললো আমি 1 ঘন্টা ঘুমিয়ে নিই। সেই 1 ঘন্টা বলে আমি এডিট করলাম প্রায় 1 ঘন্টা মতন। তারপরে আমি 1:30টার সময় স্নানে গেলাম, স্নান করে আসলাম, পুজো দিলাম, ড্রেস পরে রেডি হয়ে গেছি, তারপরেও বাবাই স্নান করতে যায়নি। তারপরে ওর বাবা আসলো, ওর বাবা গিয়ে তাড়াতাড়ি স্নান করে নিল, তারপরে ও রেডি হলো। মানে ছেলেদের তো সময় লাগে না, আমাদেরই সমস্ত কাজ গুছিয়ে যেতে হয় বলে আমাদের একটু সময় বেশি লাগে। তো ফ্রেন্ডস, এই যে আমি স্নান করে পুজো দিয়ে রেডিও হয়ে নিয়েছি, সবাই রেডি। বাবা এখানে এই যে স্নান করে রেডি হচ্ছে। আর 3টে বেজে গেছে, না 3:45 বাজে, 3টে বাজেনি, দেরি হয়ে গেল একটু। বাবা এর পড়া রয়েছে 3:30 থেকে, ওই জন্য একেবারে ব্যাগটা নিয়েই বেরোচ্ছে, ওখান থেকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দেবো, ওই পাড়াই যাবে পড়তে। আজকে ঠান্ডাটা অল্প অল্প আছে, কালকের থেকেই ঠান্ডা অল্প। না না তুই ব্যাগ নে, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। সাইকেল না নিয়ে যাস, এমনি ব্যাগ নিয়ে চল, তোর বাবা ভিডিওটা আপলোডে তাই করতে পারলাম না এখন। আমার জন্য 2 পিস দেখলে যা, ওই রেখে একটা মাথা একটা পেটি রেখে আর দিয়ে দিয়েছি, একটাই তো এনেছো মাছ, ওই তো তাই দিয়ে দিয়েছি। ওই রাত্রে শুধু আমার ওইটা দিয়ে হয়ে যাবে, ওই তো ওই সব দিয়ে দিয়েছি, আর কাউকে দেয়নি আমি, ওই আমার জন্য 2 পিস রেখে দিয়ে দিয়েছি সব। এখানে আবার বাড়ি হচ্ছে আমাদের মতো, 1টা জমি 1টা বাড়ি। ওই মিষ্টিদের এই যে চলে এসেছি, এসে দেখছি মামি আর মাসি ওরাও এসছে, ওরাও এইমাত্রই ঢুকলো, সবাই 2টোর পরেই এসছে। তারপরে গিয়ে ওপরে গেলাম, গিয়ে এখানে টেবিল আবার পাতানো হলো। টেবিলে অনেক নিচে ছিল, তবে পাতিয়েছিল 2টো, লোক দেখে আবার টেবিল চেয়ার পাতালো।
তারপরে এখন আমরা খেতে বসলাম, এই যে সবাই মিলেই মামি মাসি বাবাই আমি তোমার দাদাভাই সবাই মিলেই বসলাম। আর মিষ্টি রানা ওরা এখনো বসেনি, রানাকে বলছিলাম বসতে, ও বললো যে পরে বসবে, মনে হয় সকালে খেয়েছে তাই। রানা মানে আমার মামার ছেলে, ঠিক আছে। আর ও কিন্তু আমার ভাই না, দাদাই হয়, 1 বছরের বড়, কিন্তু সমবয়সী, তো ওই জন্য নাম ধরেই ডাকা হয়। আমিও ওকে নাম ধরে ডাকি, ও আমাকে নাম ধরে ডাকে, দাদা টাদা আর বলা হয়নি কোনোদিনও। তো যাই হোক আমরা এখানে খেতে বসলাম। আর আজকে মেনুতে ছিল সাদা ভাত, মুসুরির ডাল, একটু একটা পাঁচমেশালি তরকারি, মাছের ঝোল আর চিকেন কষা, তারপর চাটনি পাঁপড় মিষ্টি, এগুলো ছিল। তো খুব ভালো রান্না হয়েছিল, হালকা পাতলা রান্না হয়েছিল, ঘরোয়া মতন, খুব রিচ ছিল না, মানে রিচ একেবারে ছিলই না। বিয়েবাড়ি ফিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যেমন আমরা খাই না, সেরকম রিচ ছিল না বলে একটু খাওয়া গেছে ভাত টাত। আমি তাই ভয় পাচ্ছিলাম যদি অত মশলাপাতির রান্না খাওয়া যাবে না। তো যাই হোক খাওয়া দাওয়া করে বাবাইকে তোমাদের দাদাভাই নিয়ে গেল পড়তে দিতে। আমি খানিকক্ষণ বসেছিলাম, মানে বিকেল পর্যন্ত আমি মামি মাসি সবাই বসেছিলাম 4টে পর্যন্ত। তারপরে মামি মাসিকে বললাম যে চলো আমাদের বাড়িতে, তা আমাদের বাড়ি থেকে ঘুরে যাও, কারণ কাছেই বাড়ি, তা এসছিল আমাদের বাড়ি সন্ধেবেলা, ওরা সব গেছে। গুড ইভিনিং গাইস, সন্ধে দেখো 6টা 10 বাজে। আমরা বাড়িতে চলে এসেছি কটাই, 5টার দিকে বাড়ি এসেছিলাম, 5টার সময়, তো হ্যাঁ 5টার সময় বাড়ি এসেছি। আমাদের সাথে মামি আর মাসি এসেছিল বাড়িতে, এতক্ষণ ছিল আমাদের বাড়িতে, বসে একটু গল্প করছিলাম। তারপর এখন এই সন্ধে হলো, মামিরা চলে গেল, ওদের মোড়ের মাথায় গিয়ে টোটোয় তুলে দিয়ে আসলাম। এখন আমি হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপর আজকে সারাটা দুপুর একটু তো শুইনি, এত ঠান্ডা লাগছে। আর বাইরে গেছিলাম মোড়ের মাথা অবধি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, সোয়েটার ফোয়েটার কিচ্ছু পরিনি, শুধু চাদর গায়ে দিয়ে গেছিলাম। ঠান্ডায় মনে হচ্ছে কাঁপুনি লেগে যাচ্ছে। অন্যদিন দুপুরবেলায় আমার স্নান খাওয়া দাওয়া করেই পায়ে মোজা, তারপরে গায়ে সোয়েটার ফোয়েটার পরে শুয়ে থাকি কম্বলের তলায়। আজকে গরমও ছিল, অতটা ঠান্ডা ছিল না, কিন্তু সন্ধ্যের পর থেকে দেখছি ঠান্ডা লাগছে। সন্ধ্যে দেবো, প্রদীপের তেল দিয়ে প্রদীপটাকে ইয়ে করতে হবে, জ্বালাতে হবে। প্রদীপটা আজকে স্নান করার পরে প্রদীপ জ্বালানো হয়নি, মেজে দিয়েছিলাম তাই। চলো সন্ধ্যে দিয়ে নিই, তারপরে 6টা 9 বাজে, 6:30 বাজলে তারপরে একটু চা খাবো, চা খেয়ে একবারে কম্বলের তলায় ঢুকবো, ঢুকে একটা টিভিতে সিনেমা চালাবো, তাহলে শুয়ে শুয়ে দেখবো। শরীরটা খারাপ লাগছে আমার। হ্যাঁ চলো সন্ধ্যে দিয়ে নিই। তো ফ্রেন্ডস এখন রাত বাজে 9:30, আর এতক্ষণ শুয়েছিলাম, আমি একটু শুয়ে টিভি দেখছিলাম, একটা সিনেমা চালিয়েছিলাম তাই দেখছিলাম। আর বাবাই গেছে না, 9:30 কিন্তু এখনও বাজেনি, এই ঘড়িতে 9:29, তো তাহলে 9:25 বাজে। আর ভাত বসিয়েছি, চা করেছিলাম তখন, সন্ধ্যাবেলা চা খেয়েছি আমি, আর বাবাই খেয়েছিল এগরোল, ওর বাবাকে দিয়ে বলে এগরোল নিয়ে এসেছিলো তাই খেলো। আমি এখন এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে, আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি, ডাল রয়েছে, দুপুরে যে মাছ করেছিলাম মাছ আছে, এইসব দিয়েই রাত্রে খাওয়া হবে। আর বাবাই গেল এখন ও দাদার বাড়িতে। বাবা এখানে তো অন্ধকার, আসছে ঘরে যাই। বাবাই গেছে আমার শ্বশুরবাড়িতে, এইমাত্র এখন গেল, আমার বাবা নিয়ে গেল। তো এখন এতক্ষণ তো শুয়ে থেকে রেস্ট নিয়ে এখন একটু ভালো লাগছে, শরীরটা খারাপ লাগছিল, দুপুরবেলা একটু শুইনি তো, হাত পা ব্যথা, পিঠ টিক ব্যথা করছিল। এখন এই ভাত হয়ে গেলে 10টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তখন থেকে শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুমানো তো আর হয়নি, টিভি দেখছিলাম, আর টিভি দেখতে গিয়ে মাথা যন্ত্রণা করছে এখন পুরো। একটা সিনেমা মানে 3 ঘন্টার সিনেমা দেখেছি প্রায়, ওই জন্য তাও পুরোটা শেষ করতে পারলাম না। বাবাই গেল, লাস্ট সিনটা আর কি দেখতে পারলাম না। দেবের আর কোয়েলের কি যেন সিনেমাটার নাম, রংবাজ চালিয়েছিলাম, সেটাই দেখছিলাম। যাই হোক চলো ভাত হোক, তারপরে আসছি।